আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দারবান্স ইউটিউব চ্যানেল। এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং কমেন্টের ব্যাপারে, যে কমেন্টগুলো করেছেন আপনারা, কিন্তু যে কমেন্টগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব না হলেও যেগুলো নিয়ে কথা বলা কিন্তু জরুরি, সেই রকমই কমেন্ট নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্স। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা কথা বলি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন রাইসুল হালিম সাদমান ভাই, তারপর রয়েছেন সাকিবুল ভাই এবং রয়েছেন আমাদের শিবলি ভাই, শিবলি মোহাম্মদ জিয়াদ ভাই। আপনাদের প্রত্যেকের অনেক বেশি ধন্যবাদ দারবান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারাও যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। আজকের ভিডিওটা তাছাড়াও দেখবেন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি স্যানি YTK009 ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন, নামটা জানি না, নামটা বললে ভালো হতো। হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই i3101000F প্লাস RX 570 কি বটলনেক করবে? আর RX 570 8GB কি 29,000 টাকায় বিলিতে নেওয়া কি ঠিক হবে? আচ্ছা, বাংলাদেশে উনি 29,000 বাংলাদেশি টাকায় উনি হচ্ছে RX 570 8GB নেওয়া কি ঠিক হবে এটা জানতে চাইছেন। তো দেখুন, i3101000F এর সঙ্গে RX 570 খুবই সুন্দর একটা পেয়ার হবে, কোনো সমস্যা নেই। গেমিং এডিটিং প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো হবে। এবং 8GB ছাড়াও যদি আপনি 4GB RX 570 পেয়ে যান, সেক্ষেত্রে যদি আপনার 4GB ভিরামে কাজ চলে যায় তাহলে 4GB ভার্সানই নেওয়ার ট্রাই করুন, যদি সেটা কম পয়সায় পান। না হলে বর্তমান সময়ের যা অবস্থা, 29,000 টাকায় আপনি চাইলে নিতে পারেন, তবে প্রাইসিং আমি বলছি অনেক 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 বেশি। নর্মাল সময় আরামসে 15,000 টাকার মধ্যে পাওয়া যায়, 15 কি 20,000 টাকার মধ্যে, সেটা এখন 29,000 টাকা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে একটু প্রাইসিং তো দিতেই হবে, কারণ বর্তমান সময় আমরা জানি গ্রাফিক্স কার্ডের প্রাইসিং কীরকম হাই রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি নিড থাকে, আপনি যদি ওয়েট করতে না পারেন, যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ওয়েটিং টাইমটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি বলবো আপনি কিনে নিতে পারেন এই গ্রাফিক্স কার্ডটা, যেটা হচ্ছে RX 570। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন কিউরিয়াস মাইন্ড। উনি বলছেন হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স। ভাইয়া এখন 5600G 23,500 টাকা, সেখানে i5 11500 17,000 টাকায়, প্রায় 6,000 টাকার ডিফারেন্স। তার সঙ্গে 5600Gতে ডিসপ্লে ইস্যু হচ্ছে, তাহলে 5600G কি নেওয়া এখন যৌক্তিক? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের 5600G সেটা রয়েছে, সেটা হচ্ছে মাল্টি কোর পারফরমেন্স, তাছাড়াও সিঙ্গেল কোর পারফরমেন্স প্রত্যেকটা থেকেই কিন্তু খুব বেশি যে এগিয়ে যায় তা কিন্তু নয়। আমাদের 11500 যে প্রসেসরটা রয়েছে, 11500 কিন্তু খুবই ভালো একটা প্রসেসর, কিন্তু একটু বেশি ভালো পারফরমেন্স দেয় যদি আমরা কথা বলি সিঙ্গেল কোর বা মাল্টি কোরের। কিন্তু যদি আমরা এখানে কথা বলি গ্রাফিক্যাল পারফরমেন্সের, এখানে প্রায় 1.5 গুণ ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। মানে যেহেতু ওখানে রয়েছে আমাদের রেডন ভেগাস 7 আর এখানে রয়েছে আলট্রা এইচডি 750, তো আলট্রা এইচডি 750 থেকে ভেগাস 7 যেটা আমাদের রয়েছে 5600G এর, সেটা প্রায় 1.5 গুণ ভালো পারফরমেন্স দেবে আপনাদের চোখ বন্ধ করে। এই ক্ষেত্রেই, এই জন্যেই আমি বলবো আপনি হচ্ছে 5600G চুজ করুন, কারণ হচ্ছে গ্রাফিক্যাল পারফরমেন্স এবং প্রসেসর পারফরমেন্স দুটোই আপনার প্রয়োজন, যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন না। কিন্তু 5600Gও কখন নেবেন গ্রাফিক্স কার্ড? যখন আপনি পরবর্তীকালে অ্যাড করবেনই। ইনি আরেকটা ভিডিও রয়েছে চ্যানেলে, অবশ্যই সেটা চেক আউট করে নিন। তাছাড়াও আপনাদের একটা কথা বলতে চাই যে 5600G এর যে ডিসপ্লে ইস্যু নিয়ে উনি কথা বললেন, এটা অনেকেরই প্রবলেম হচ্ছে। এ নিয়ে প্রচুর লেখালেখি রয়েছে, আপনারা গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। অনেকেই লিখছে যে একটা কোনো আপডেট এসেছিলো, সেই আপডেট আসার পর থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে। হয়তো এই সমস্যাটা আস্তে আস্তে সলভ হয়ে যেতে পারে, তবে যদি আপনার মনে হয় আমার স্টেবিলিটি হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, তাহলে আপনি 11500 চুজ করতে পারেন। তবে গ্রাফিক্যাল পারফরমেন্স চোখ বন্ধ করে আমি বলবো হচ্ছে 5600G এর অনেক ভালো। এবং আমরা জানি বর্তমান সময় গেমিং করুন, ভিডিও এডিটিং করুন, গ্রাফিক্যাল পারফরমেন্স কিন্তু খুবই দরকার। সেদিক থেকে আমার পিক আপ হবে অবশ্যই 5600G, নয়তো 11500 দুর্দান্ত প্রসেসর। আমি বলবো প্রসেসর পারফরমেন্সে একদম নেক টু নেক পারফরমেন্স দেয়, অথচ দামটা অনেকটাই কম। এই জন্য আপনি একটু ভেবেচিন্তে তারপর ডিসিশনটা নিন। এছাড়াও আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যাথলন 3000G নিয়ে একটা পিসি বিল্ড বানাবো কিনা। প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে অ্যাথলন 3000G নিয়ে অবশ্যই একটা ভিডিও লাগবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি ভিডিও চাই, নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করুন যে অ্যাথলন 3000G নিয়ে ভিডিও লাগবে কিনা। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সিয়াম কিলার গেমিং। উনি বলছেন হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স। ভাইয়া RTX 2060 এর জন্য কোন ইন্টেল প্রসেসর বেস্ট হবে? 20K 15K এর মধ্যে প্লিজ বলেন। তো দেখুন, যেহেতু 15 থেকে 20,000-এর মধ্যে বললেন, সেক্ষেত্রে আমি বলবো যে 11500, যেটা উনি আগে বলেছেন যে 17,000 টাকায় পাওয়া যাচ্ছে, সেই 11500 আপনি কিন্তু চুজ করতে পারেন। যদিও সেটা যে F ভেরিয়েন্ট আছে সেটা অবশ্যই চুজ করবেন, মানে 11400F যেটা রয়েছে সেটা যদি চুজ করেন তাহলে
খুবই ভালো অপশান হবে আপনার জন্য। আশা করছি উত্তরটা পেয়েছেন। না হলে যদি প্রাইসিং আরও কমাতে চান সেক্ষেত্রে পুরোনো জেনারেশনের যে 10400F ঠিকঠাক প্রাইসিংয়ে পেয়েছেন সেটাও চোখ বন্ধ করে চুজ করতে পারেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন কিড অফার FF। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই আমি GTX 1650 সুপার ইউজ করি, ভালো। আমার GPU ইউসেজ গেমিংয়ের টাইমে 10 থেকে 30% থাকে। আমি ফ্রি ফায়ার খেলি, ব্লু স্ট্যাক্সে শো করে 90 FPS প্লাস বাট অনেক ল্যাগি প্লাস স্টার্টারিং ইস্যু হয়। আমি সব রকমের সলিউশন ট্রাই করেছি, তাও প্রবলেম হচ্ছে, মানে ফিক্স হচ্ছে না, প্লিজ হেল্প। সব রকমের ট্রাই করেছেন তো আমি একটা কথা বলবো, আপনি অবশ্যই চেক করুন যে আপনার র্যামটা ডুয়েল চ্যানেলে লাগানো আছে কিনা, সেটা প্রথমে চেক করুন। তারপর আপনি কী করবেন, আপনার পুরো পিসিটাকে পারলে একবার ফরম্যাট করতে পারেন। তার আগে একটা কাজ অবশ্যই করবেন, আপনার যে উইন্ডোজ রয়েছে সেটাকে লেটেস্ট ভার্সনে আপডেট করবেন। তাছাড়াও আপনার মাদারবোর্ডের যত রকম সিস্টেম রয়েছে সেগুলোকে লেটেস্ট ভার্সনে আপডেট করবেন। তাছাড়াও আপনার যে গ্রাফিক্স কার্ডের যে সফটওয়্যারটা দিয়ে চলে, গ্রাফিক্স কার্ডের যে মানে আমাদের যেহেতু আপনি ইউজ করছেন 1650 সুপার, ওটা হচ্ছে এনভিডিয়ার যে সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারটাকে লেটেস্ট ভার্সনে আপডেট করবেন। তারপরে চলে যাবেন আপনার মাদারবোর্ডের বায়োসে গিয়ে সেখানে অবশ্যই ভার্চুয়ালাইজেশনকে অন করে দেবেন। আশা করছি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি না হয়ে যায় আবার আপনার কাজ হচ্ছে নিচে কমেন্ট করে দেওয়া। যদি প্রবলেম সলভ না হয়ে থাকে নিচে অবশ্যই আবার কমেন্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ABC ক্লিপ। আচ্ছা, ABC ক্লিপ। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। বাজেট 100K টাকা, বাংলাদেশ, জানুয়ারি মাসে পিসি বিল্ড হবে। ফ্রি পিসি বিল্ডের সাজেশন চাই। ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করবো এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করব। কী কী কম্পোনেন্ট নেব প্লিজ সাহায্য করুন। আপনার যখন 10,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে ভিডিও দেখছি। লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাই। ABC ক্লিপ নামটা বললে খুবই ভালো হতো। তো 100K মধ্যে আমি চেষ্টা করবো জানুয়ারি মাসে ইনশাল্লাহ একটা ভিডিও বানানোরই, যদি সব ঠিকঠাক থাকে। যদি গ্রাফিক্স কার্ডের প্রাইস একটু কম হয় তো খুবই ভালো, না হলে যদি আরও বেড়ে যায় তাহলে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমান সময়ের যদি প্রাইসিংও থাকে তাহলে আমি মানে ঠিকঠাক একটা আপনাকে পিসি বিল্ড দিতে পারবো, যেখানে আপনি আরামসে ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজও করতে পারবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। যদি আপনার এই ভিডিওটা চেয়ে থাকে তাহলে লাইক করে দেবেন, বা আপনাদের মধ্যে যারা যারা এইরকম ভিডিও আরও দেখতে চান তারা লাইক করে দেবেন এই ভিডিওটা, যাতে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছায় এবং দ্য আরবান্স চ্যানেলের গ্রোথের মাধ্যমে আমরা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। সেজন্য ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, যাতে মানে পিসি বিল্ড রিলেটেড কন্টেন্ট আরও অনেকের মানুষের কাছে পৌঁছাতে পারে যারা দেখতে ইন্টারেস্টেড। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন বদরুল আমিন ভাই। উনি বলছেন ভাই প্লিজ DDR5 নিয়ে কিছু বলেন। কখন আমাদের দেশে আসবে DDR5 র্যাম, কখন অ্যাভেলেবেল হবে এই বাংলাদেশে DDR5 র্যাম, কখন DDR5 র্যাম আমরা পিসি বিল্ড দেখতে পাবো আমরা, প্লিজ আমরা উক্ত বিষয় নিয়ে আপনি কিছু বলুন। তো ভাই এটাই বলতে চাই, আপনারা যদি DDR5 নিয়ে সেপারেট ভিডিও চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে দিন যে DDR5 র্যাম নিয়ে ভিডিও চাই। সেক্ষেত্রে আমি একটা কমপ্লিট ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করবো। একটু টাইম লাগবে কারণ ব্যাপারগুলো অনেক জায়গা থেকে রিসার্চ করে করে ভিডিওটা বানাবো। একদম ঠিকঠাক প্রপার জেনুইন ভিডিও পেয়ে যাবেন বাংলা ভাষায়। নিচে একটা জাস্ট কমেন্ট করে দিন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন গেমিং বাঁধন। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, #ফ্রাইডে কমেন্ট বক্স, #ফ্রাইডে কমেন্ট বক্স। আমি হাসান মাহমুদ ফারাবি। দেখুন কেমন নামটা বলে দিয়েছেন, এরকম নামটা বলে দেবেন হাসান ভাইয়ের মতো। বা বাংলাদেশের গাজীপুর থেকে। হ্যালো ভাই, কোর i5 10 জেনারেশনের সঙ্গে B410M Pro মাদারবোর্ড কি ঠিক আছে না বটলনেক করবে, কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই, আরামসে চালাতে পারবেন। কারণ B41M যে প্রো যে মাদারবোর্ডটা আপনি ইউজ করছেন সেটা আরামসে আপনার মানে প্রসেসরটাকে সামনে নেবে, যেটা হচ্ছে i5 10 জেনারেশন। দেখুন মাদারবোর্ড আপনার পারফরমেন্সের উপর খুব একটা বেশি ডিপেন্ড করে না, যদি না আপনি ওভারক্লক করেন এবং যদি আপনার প্রসেসর খুব হাই এন্ড হয় সেক্ষেত্রে একটু হাই এন্ড মাদারবোর্ড নিতে পারেন। তবে i5 10 জেনারেশনের জন্য মোর দ্যান এনাফ আপনার B410M Pro। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। উনি বলছেন পরবর্তী প্রশ্নের আগে উনি ওনার প্রশ্নের দুটো প্রশ্ন করেছেন। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি নতুন পিসি নিয়েছি, 2-3 দিন হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, মাঝে মাঝে পিসি চলতে থাকে কিন্তু মনিটরের লাইট চলে যায়, পরে রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায়, তো উনি কী করবেন? তো আপনি যেটা পিসিটা অলরেডি কিনে ফেলেছেন i5 10 জেনারেশনের সঙ্গে B410M Pro মাদারবোর্ড দিয়ে, তো সেই পিসিটাতে 2-3 দিন ধরে ওনার সমস্যা দেখা দিচ্ছে। কী সমস্যা হচ্ছে? পিসি চলতে থাকে কিন্তু মনিটরের লাইট অফ হয়ে যায়, পরে রিস্টার্ট দিলে ঠিক হয়। একটা জিনিস করে দেখতে পারেন, যেটা অনেকেরই হয়, সেটা হচ্ছে মনিটরের পেছনে যে কানেক্টারটা থাকে সেই কানেক্টারটা অনেক সময় লুজ হয়ে যায়, ভালো করে টাইট দিয়ে দেবেন, HDMI পুটগুলো ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দেবেন। যদি প্রবলেম সলভ না হয় নিচে আবার কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করে দিতে পারেন। তবে এক্ষেত্রে অনেক সময় প্রবলেম সলভ হয়ে যায় কারণ অনেক লুজ কানেকশান হতে থাকে, কিন্তু রিস্টার্ট হলে ঠিক হয়ে যায়, তাহলে অন্য কোনো ইস্যু হতে পারে। সেক্ষেত্রে আপনি আরও একটু ডিটেলে জানান যে কী কী প্রবলেম হচ্ছে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর
দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মাহির বিন মুবারক। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, রাইজেন জি 3200G এর দাম বাংলাদেশে এখন 16,300 এবং ইন্টেল i5 10400 এর দাম 15,500। সো আমার এখন কোনটা নেওয়া উচিত? আর আমার মেন প্রায়োরিটি গেমিং, ফিউচারে গ্রাফিক্স কার্ড নেওয়ার ইচ্ছা আছে। তো গ্রাফিক্স কার্ড যেহেতু নেওয়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইন্টেল i5 10400 দিকে যেতে পারতেন, যদি না আপনি গ্রাফিক্স মানে বর্তমান সময় থেকে গেম শুরু করতেন। কিন্তু আপনি যদি ডে 1 থেকেই গেমিং করতে এখন চান, সেক্ষেত্রে 3200G অবশ্যই আপনার জন্য ভালো অপশন হবে। কিন্তু আপনি যদি চান এখন আমি নর্মাল একটু ছোটোখাটো একটা নর্মাল গেমিং করব, আমি কোনো হাই এন্ড গেমিং করব না। হাই এন্ড বলতে কি, আমি GTA 5ও খেলবো না। আমি GTA 5 খেললেও সেটা আমি একদম লোয়েস্ট সেটিংসে আমার চলে গেলেও আমার সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি 10400 নিতে পারেন, কারণ ওটার যে ইনবিল্ড জিপিইউ রয়েছে তার থেকে 3200G এর যে ইনবিল্ড জিপিইউ রয়েছে সেটা অনেক পাওয়ারফুল, আপনারা প্রত্যেকেই জানেন। এবার ডিসিশন আপনার। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সান দেবনাথ। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ফর 16GB RAM 4GB RAM of 4GB উইল বি বেটার অর 2 RAM of 8GB। তো সান দেবনাথ উনি বলতে চাইছেন যে 16GB RAM আমি টোটাল লাগাবো, সেখানে 4টে 4GB RAM ভালো হবে নাকি 2টো 8GB RAM? আমি বলবো অবশ্যই 2টো 8GB RAM ভালো, কারণ ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে দেখা গেছে যে 4টে 4GB নেওয়ার থেকে 2টো 8GB নেওয়া বেশি ভালো প্রমাণিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে পরবর্তীকালে যদি আপনি আপনার র্যামটা ইনক্রিজ করতে চান, আপনার যেহেতু মাদারবোর্ডে 4টেই র্যাম স্লট, হয়তো মেবি আপনার মাদারবোর্ডে মোস্ট প্রবাবলি আপনার মাদারবোর্ডে 4টে র্যাম স্লট রয়েছে, সেই 4টে র্যাম স্লটের মধ্যে 4টেই যদি ভর্তি করে দেন, পরবর্তীকালে র্যাম কিন্তু আপনি বাড়াতে পারবেন না, 2টো র্যাম আপনাকে বাদ দিতে হবে এবং সেখানেও অনেক ধরনের ইস্যু চলে আসবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে বর্তমান সময় কী করবেন, 2টো 8GB র্যাম চুজ করবেন, কারণ সেক্ষেত্রে দেখা গেছে 2টো 8GB নিলে 4টে 4GBর থেকে পারফরমেন্সও বেশিরভাগ সময় বেশি হয়, বা এরর আসার বিভিন্ন রকম এরর আসার চান্সও কম থাকে। আশা করছি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আজকে আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন। যদি আপনাদের প্রশ্নের উত্তর না, যদি আপনাদের প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন, সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করে দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিওটা বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।